নতুন আরেকটি এপিসোডে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পুরো এপিসোড জুড়ে সাথে থাকবো আমি বরুণ মণ্ডল। এপিসোডটি একটি ছবি দিয়ে শুরু করি। একটি ছবি যেখানে দৃশ্যমান আছে একজন ব্যক্তি, তার অনেকগুলো হাত, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। একটা কাল্পনিক ছবি দিয়ে আজকের এপিসোডটি কেন শুরু করলাম আমরা একটু পরেই বুঝতে পারবো। যদিও একজন ব্যক্তির কখনোই এতগুলো হাত থাকা সম্ভব নয়। সাধারণত একজন মানুষের দুটো হাত থাকে, ডান হাত বাম হাত, কিন্তু এখানে একাধিক হাত প্রদর্শন করা হয়েছে। কারণ একাধিক হাতের কাজ এই দুটো হাত দিয়ে কিভাবে করা সম্ভব সেই বিষয়টাই আজকে আমরা দেখব। আজকের এপিসোডের শিরোনাম একজন বিক্রয়কর্মীর গুণাবলী। একজন বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ থাকলে সে একজন সফল বিক্রয়কর্মী হতে পারবে সেই বিষয়টাই আজকের এপিসোডে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। শুরুতে আমরা যদি দেখি একজন বিক্রয়কর্মী তার যদি এই যোগাযোগ দক্ষতাটা ভালো হয়, ভালো থাকে, তাহলে সে একজন সফল বিক্রয়কর্মী হতে পারবে। তাহলে যোগাযোগ দক্ষতা একটি গবেষণায় কি বলা হয়েছে? একটি গবেষণায় বলা হয়েছে, হার্ভার্ড বিজনেস রিভিউ এর একটি গবেষণায় দেখা গেছে যে সফল বিক্রয়কর্মী তাদের গ্রাহকের সঙ্গে কার্যকরী এবং স্পষ্টভাবে যোগাযোগ করতে পারে। তারা বুঝতে পারে কিভাবে বিভিন্ন গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করা যায় এবং কিভাবে তাদের চাহিদা অনুযায়ী সঠিকভাবে তাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা যায়। এখন যোগাযোগ দক্ষতাটা এই জন্য একজন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করি, একজন বিক্রয়কর্মী যদি নতুন একটি প্রযুক্তি পণ্যের বিক্রি করতে চান, তবে তাদের মূল কাজ হবে গ্রাহকের ভাষায় প্রযুক্তি সম্পর্কে সহজভাবে ব্যাখ্যা করা এবং গ্রাহক যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে তেমন তথ্য প্রদান করা। মানে বিষয়টা যদি আমরা এইভাবে বলি যে একজন ইংলিশম্যান, তার কাছে যদি একটা প্রোডাক্ট সেল করতে হয় তাহলে তাকে ইংলিশে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। একজন চাইনিজ ম্যান, সে যদি চাইনিজ ভাষা বোঝে, বাংলা ভাষা না বোঝে, এখন একজন চাইনিজ ম্যান যদি তাকে যদি বাংলা ভাষা বোঝানো হয় তাহলে কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে তার জ্ঞানটা সে পাবে না। এই জন্য বলেছে যে ধরনের পণ্য বিক্রি করব এবং যে ধরনের গ্রাহক আমাদের আছে সেই গ্রাহকদের কোন ভাষা তারা বোঝে, তাদের কোন ভাষায় যোগাযোগ করলে তাদের সাথে তাদের